জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে আয়োজিত অনুষ্ঠান থেকে তিনি মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান। প্রফেসর ইউনূস বলেন, স্বৈরাচার যাতে আবার কোনো রকমে মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এ মাস উদযাপন করা হবে, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা যায়। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। জুলাই ক্যালেন্ডারের পাতায় শুধু একটি মাস নয়, এটি এখন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নতুন অধ্যায়। ২৪-এর এ মাসেই নির্ভীক ছাত্র জনতা চ্যালেঞ্জ ছুড়ে দেয় ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। কোটা সংস্কারের দাবিতে এর সূচনা হলেও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে তা রূপ নেয় নতুন ধারার গণসংগ্রামে। অভিশপ্ত বুলেটের সামনে অকাতরে প্রাণ বিসর্জন দেয় অকুতভয় হাজারো তরুণ। স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হয় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের। সে অর্থে জুলাই শুধু একটি মাস নয়, এটি নতুন প্রজন্মের জাগরণের ঐতিহাসিক দিনপঞ্জি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান মাস জুলাই উদযাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ করে জুলাইয়ের ঐক্য জাগরুক থাকুক সবার মনে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার। বলেন, স্বৈরাচার যাতে আবার মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর জুলাই উদযাপন করা হবে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই উদযাপনের মাধ্যমে শহীদ ও আহত ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে আমরা নব উদ্যমে ঐক্যবদ্ধ হব। পুনরুজ্জীবিত হবে জুলাই আগস্টের প্রতিটি দিন। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। একই অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচণ্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। মনে হয় যে আমি দেখতেছি সব কিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানমালার ক্যালেন্ডারের QR কোড উন্মোচন করেন। শামসুল আলম, ভিটিভি নিউজ।